উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পারিবারিক গন্ডগোলের জেরে বিভৎস মার খেতে হলো, যার জন্য হসপিটালে ভর্তি হলেন ছাত্র। ঘটনাটি ঘটেছে সলক 2 নম্বর মুন্সিরডাঙ্গা কাজীপাড়ায়। ছাত্রটিকে মারার পর ছাত্রটির পরিবার তাকে নিয়ে প্রথমে সামনে স্বাস্থ্যকেন্দ্রে যায় এবং সেখান থেকে তাকে কলকাতা পিজিতে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তার সব রকম চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এখন সে বাড়িতেই রয়েছে। এমনভাবে মারা হয় যাতে করে সে এবারের পরীক্ষায় দিতেই পারছে না। বাড়িতে পড়ে আছে অ্যাডমিট কার্ড, কিন্তু পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেওয়ার ক্ষমতা তার নেই। এই ঘটনাটি ঘটিয়েছে ছাত্রটির কাকা মোহাম্মদ হোসেন কাজী ও তার ছেলে মনোহর হোসেন কাজী। এই ঘটনা ঘটায়। ছাত্রের পিতার অভিযোগ, তার ভাই মোহাম্মদ হোসেন কাজী এবং মনোহর হোসেন কাজী দুজনে মিলেই তার ছেলেকে মারধর করে। তবে বেশি মারে মনোহর হোসেন কাজী। তার গলা টিপে ধরে ছাত্রটির এবং তাকে বুকে হাতুড়ির বাড়ি ও মারা হয় বলে অভিযোগ করেছেন ছাত্রের পিতা। পুলিশকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেননি ডোমজুর থানা। ঘটনাটি ঘটেছে 26 তারিখ ফেব্রুয়ারি মাসে। তবে এখনো পর্যন্ত প্রশাসনিক কোনো সাহায্য পায়নি বলে অভিযোগ করেন ছাত্রের পিতা। পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে এবং এর আগেও দুবার হয়েছিল, ডায়েরি করেছিলাম, কিন্তু এতে কোনো কাজ হয়নি, পুলিশ কোনো অ্যাকশান নিয়নি। এবারে করে নতুন করে ওরা ঝামেলা করেছে। আমি তখন দোকানে ছিলাম এবং আমার ছেলেকে এত মারধর করেছে, দু ভাই মিলে মারধর করেছে, গলা টিপেছে, হাতুড়ি দিয়ে বুকে মেরেছে। যে ভাইটা মেরেছে তার নাম মনোয়ার হোসেন গাজী এবং আমার বড়দাও ছিলেন মোহাম্মদ হোসেন গাজী। মনোয়ার হোসেন গাজী বেশি করে মেরেছে। এমন মার মেরেছে মানে আমার ছেলের এই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। কেন আমার ছেলেকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম। এই প্রথমে সেন্ট্রালে নিয়ে গেছিলাম, তারপরে পিজিতে নিয়ে গেছিলাম। পিজিতে সমস্ত চিকিৎসা করেছে। ওনারা বলেছেন যে চিকিৎসা করার পরে বলেছে আউটডোরে দেখাবেন, ওনারা যদি ভর্তি করতে বলেন ফের ভর্তি করবেন। এইভাবে কিন্তু এইভাবে প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসনকে জানাতে প্রশাসন এখনও পর্যন্ত তার অ্যাকশান নিচ্ছে না। কিন্তু আমি কি করব, আমার এই একটা ছেলে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা লাইফ বরবাদ হয়ে গেল। এখন আমরা চাইছি এর ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন, ব্যবস্থা নিক যে কীভাবে কী করা যায়। এইভাবে যে আমার ছেলে যদি আতঙ্কের মধ্যে থাকে, ঘরেতে আতঙ্ক, আমি দোকানে থাকি, এইভাবে আতঙ্কের মধ্যে যদি ওরা রাখে তাহলে আমি কী রিস্ক নেবো ছেলের প্রতি, আমার বইয়ের প্রতি আমি কী রিস্ক নেবো। ওরা তো বারে বারে এই হুমকি দেয় যে মেরে ফেলবো, কেটে ফেলবো, খালে ফেলে দেবো, এরকমভাবে বলে। এর জন্য কে দায়ী নেবে? প্রশাসন। ভয়ের কারণ আমি ওই জন্যে আমার ছেলে বউকে নিয়ে আমার শ্বশুরবাড়ি আমি নিয়ে চলে এসেছি। যে ফের কখন কি হবে, আতঙ্ক হবে না হবে। কিন্তু এইভাবে তাকে তো মারার পরে ওকে তো চিকিৎসা করতে হবে। এত মার মেরেছে যে ছেলেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো না। আমার ছেলের নাম সাইদ গাজী, আমার নাম আবুল হাসান গাজী, মুন্সিডাঙ্গা গাজীপাড়া। এই দেখুন, প্রথম এইটা হচ্ছে আমার বাবাখালী মানে কারখানা, ঠিক আছে? এই কারখানা সবাইয়েরই কাজ হয়। যেহেতু ওই কারখানায় ও ছেলেটার তালা মারে, আমি চাবি খুঁজি, চাবি পাচ্ছি না, না পাওয়ার দরুনে আমি তখন ফোন করি আমার ভাইটাকে ফোন করার পরে ভাইটা তখন বলল আমার কাছে চাবি নেই। তা ওর ভাইপো ফোন ধরে, আমার ভাইপো, তার নাম হচ্ছে সাইদ হোসেন গাজী। সাইদ হোসেন গাজী ফোন ধরে, আমি মনে হয় চাবিটা কোথায়, চাবিটা এনে দে। ও তখন বললো যে চাবিটা আমি পুকুরে ফেলে দিয়েছি, বুঝলেন তো। তখন আমার ওই ভাইটা মনোয়ার নামে ও এসে তালাটা ভেঙে দেয়। যেহেতু আমাদের ওপরে কারিগর রয়েছে, সেই কারিগরগুলো বাইরে বেরোতে পারে না। তারপরে ও যখন আমার ওখানে একটা ভাইয়ের সুতোর দোকান আছে, আমরা সব বসে আছি, বসার পরে আবার দ্বিতীয় তালা মারে ওই সাইদ হোসেন গাজী। ও তালা মারার পরে তখন আবার ওই ভাইটাই মনোয়ার তালাটা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে ও একটা মোবাইলে, তালাটা কেন মারে
তালাটা কেন মারে মানে ও এই কারখানাটা পুরো বিল্ডিংটা ও নেবে বলে, এটা বাপের সম্পত্তি তো, হ্যাঁ সেটা ও আর কি নেবার জন্য এ করছে। তা আমরা তাহলে কারিগর নিয়ে কোথায় যাব কি বুঝলেন? এই কারিগরগুলো না এটার জন্য এটা এই প্রথম, এটাই না এটা প্রথম। ও সম্পত্তি নিয়ে সে আলাদাভাবে সে ওখানে ইস্তামা ময়দানে যে জমি আছে সেটার সঙ্গে মনোয়ারের সঙ্গে ঝামেলা। আপনি কি বলেছেন যে আপনি তো বড় ভাই? হ্যাঁ উনি বলতে যে বারবার ঢুকে বাড়িতে ধমকি দেয়, মানে মারধর করে, চমকায়, ছুরি দিয়ে কেটে দেবো। না আমি কেন বলতে যাবো? আমি ওসব কথাই নেই। আমার নিজে আমি রুগী, আমার হার্ট মেশিন বসানো আছে, আমি একটা মানে 34টা সেলাই হয়েছে, আমি একটা অপারেশন রুগী কী বুঝলেন? আমার চোখে গ্লুকোমা হয়েছে, আমি দেখতে পাই না এখনও পর্যন্ত। ডাক্তারের কাছে সব কিছু জেনে নিন, 3টে ডাক্তারের কাছে জানুন কী বুঝলেন? তো এইভাবে মেরেছেন, গলা টিপে তো মরে যেত। হ্যাঁ এইভাবে মেরেছেন বলতেছে যে আপনি মেরেছেন, মারলেন, না আমি কেন মারতে যাবো? আমি মারতে পারি? মাথা খারাপ নাকি? ও তো আমার ভাইপো, আমি ওকে মারবো ওইটুকুন ছেলেকে? আমার একটা জ্ঞান বুদ্ধি নেই? আমি একটা বড়দা, কিসের জন্য মারতে যাবো আমি ওকে? এগুলো সব মিথ্যে সাজানো হচ্ছে কী বুঝলেন? যদি আমার নামে কেস করে করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটা নিজে চোখে আমি গ্লুকোমা হয়েছে, এক চোখ আমার চলে গেছে, একটা চোখ দিয়ে আমি দেখি, এতে যদি আমার সাজা দেয় দিই, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমি এর কাজের দোষী নয়, আমি উল্টে ছাড়াতে গেছি। আমার একটা অন্য ভাই উল্টে আমাকে ধাক্কা মেরেছে, আমার মাথা ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে এখানে আমাদের দিনিয়ার হয়েছিল অনুষ্ঠান, সেই সোফায় গিয়ে আমি বসে পড়েছিলাম, ঠিক আছে? আচ্ছা শুনুন না, এরপরে যখন আমাদের ওর ভাইয়েরা আসলো, এসে মানে অস্ত্র শস্ত্র নিয়ে কাজ করে কী বুঝলেন? এবারে ও বললো আজকে সন্ধ্যের পরে আমার ভাইয়েরাও সব এলো, তো সন্ধ্যের পরে বসা হবে। সন্ধ্যের পরে আমাদের কারখানায় সবাই অন্তত 25 জন বসেছিলেন, ঠিক আছে? পাড়া প্রতিবাসী, ওর ভাইয়েরা বা হ্যাঁ মনোয়ার আমার 4 নম্বর 5 নম্বর ভাই। তো অভিযোগ যারা তুলতেছে ওরা যে ভাইপোটা যে আপনি মেরেছেন, মনোয়ার মেরেছেন। না আমি মারতে যাবো কেন? আমার নিজের অসুস্থ, আমি মারতে যাবো তাকে? মনোয়ারের সঙ্গেই ঝামেলাটা হয়েছে, ঠিক আছে? এইভাবে গলা টিপে মেরেছেন? না ও ধাক্কি হয়েছে। এলাকার লোক তো বলতো যে আনাপুর চোখ বেরিয়ে গেছে। ও তো আরে বাবা সবাই তো এসে ছাড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? ধাক্কা ধাক্কি হয়েছে। হ্যাঁ আমার নাম মোহাম্মদ MD মোহাম্মদ হোসেন গাজী। হ্যাঁ আচ্ছা শুনুন,